সেটিং অন করেছে সে সেটিংয়ের মাধ্যমে ওনার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। অনলাইন জগতে এখন ট্রেন্ডিংয়ে চলছে অথবা ভাইরালে চলছে। তো থটস অফ বিল্লাল ভাই এমন একটা সেটিং অন করেছে সে সেটিংয়ের মাধ্যমে ওনার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, মিলিয়নের ওপরে ভিউ হচ্ছে। কোনো ভিডিওতে 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন এরকম করে ভিউ হচ্ছে। তো সেটিংটা আপনারা কোথায় থেকে পাবেন, সেটিংটা কিভাবে অন করবেন, আপনারা সেটিংটা অন করে আপনাদের কী কী করতে হবে, অবশ্যই আপনারা এই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। অবশ্যই অনেক কিছু জানতে পারবেন অথবা শিখতে পারবেন। আপনাদের ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে, এটা আমি বলে গেলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি যে আজকে বলছি আপনার ভিডিওতে কাল থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, সেটা কখনো না। আপনারা ফেসবুকে ধৈর্য সহজে কাজ করবেন, এই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন, ফেসবুকের গাইডলাইন বাইরে কাজ করবেন না। যদি আপনারা এই ফেসবুক থেকে লং টাইম টিকে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে। আর আপনারা যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে পারেন, তাহলে আপনারা এই ফেসবুক থেকে কিন্তু এগিয়ে যেতে পারবেন। এই থটস অফ বিল্লাল ভাই এমন একটা দিন গেছে তার ভিডিওতে 100-200 ভিউ এসছে, নতুন অবস্থায় তারও 100, 200, 300 এরকম করে ভিউ আসছে ভিডিওতে। তাহলে এখন থটস অফ বিল্লাল ভাইয়ের ভিডিওতে এখন মিলিয়ন মিলিয়ন ভিউ, সব 10 মিলিয়ন, 5 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন এরকম করে সব ভিডিওতে ভিউ আছে। আপনার যদি বিশ্বাস না হয় আপনারা সার্চ করে দেখবেন, গিয়ে থটস অফ বিল্লাল ভাইয়ের আইডিটা পেজটাকে সার্চ করে দেখবেন, ওনার সব ভিডিও ভাইরাল। 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন এরকম করে ভাইরাল। কী কারণে ভাইরাল? তাদের ভিডিওগুলো কি, তার নিজের মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে। উনা কারো কপি করে না, উনি নিজেই খুব সুন্দর সুন্দর ছন্দ করে, খুব সুন্দর সুন্দর ছন্দর কথা বলে, বাস্তবতার সাথে মিলিয়ে চলে। তার জন্য কিন্তু ওনার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। এবার কোন সেটিংটা অন করেছে সেটা আপনাদেরকে বলতে চাই। এই থটস অফ বিল্লাল ভাই কিন্তু এক ক্যাটাগরির ভিডিও করে। সেটিংটা হচ্ছে ক্যাটাগরি। আপনাদের সেটিং ফেসবুকে এমন কোনো সেটিং নেই কি অন করলে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। ফেসবুকের সেটিং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ক্যাটাগরি। আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও বানাতে হবে। থটস অফ বিল্লাল ভাই যেরকম ক্যাটাগরি দিয়েছে ভিডিও ক্যারেক্টার মানে ওই ছন্দের কথা বলছে, বাস্তবতার সঙ্গে কিছু মিলিয়ে বলছে, এটা নিয়ে হচ্ছে ওর ক্যাটাগরি। তা আপনারাও এই থটস অফ বিল্লাল ভাইয়ের মতন আপনারা এক ক্যাটাগরিতে ভিডিও করেন, আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। আপনারা যত একটা ক্যাটাগরি নিয়ে আপনারা একই কোয়ালিটির ভিডিও করবেন, তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। আপনি যদি আজ এক ক্যাটাগরির ভিডিও করেন, আজকে করছেন কমেডি, কালকে করছেন আপনি ড্যান্সের, পরশুদিন করছেন আপনি মিউজিকের, এরকম করে যদি আপনি ভিডিও করেন, তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। আপনাকে যথেষ্ট চেষ্টা করতে হবে একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও করতে হবে। আপনার এখান থেকে 2 মাস 3 মাস, আপনি 10 মাসও যদি কাজ করেন, আপনি যদি ক্যাটাগরি সঙ্গে যদি আপনার ভিডিওর কোনো মেল না থাকে, ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি ভিডিও না করেন, তাহলে আপনার ভিডিও কেন 10 মাস কেন 10 বছর আপনি ফেসবুক থেকে ভাইরাল হতে পারবেন না। তাই আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করি, আপনারা এই ফেসবুক প্ল্যাটফর্মে পরিশ্রম করছেন, পরিশ্রম করে কিন্তু আপনার পরিশ্রমের সময় মূল্যটা কিন্তু পাচ্ছেন না। তা আমি এটাই বলবো, আপনারা সবসময় ক্যাটাগরি অনুযায়ী ভিডিও করেন, ক্যাটাগরির সঙ্গে মিলিয়ে ভিডিও করেন, তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে, এটা আমি বলে গেলাম। আর আপনারা যথেষ্ট চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে নিজের ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাবেন। আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানান, দেখবেন আপনাদের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। একদিন দুদিনের সফলতা পাওয়া যায় না, পাওয়া যায় অনেক দিনে। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে ভাই আপনাদেরকে। আপনার নিজের সর্বোচ্চ দিয়ে নিজেকে নিজে চিনতে পারলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে অন্যরা দেখার একটু সুযোগ করে দিবেন।